একজন মুসলমানের কাছে আল্লাহর প্রথম চাওয়া গুনাহ বর্জন, এটা হলো 1 নাম্বার। তো বলে নেক আমল, এই গুনাহ যে বর্জন করে আল্লাহর কসম অটোমেটিকলি নেক আমল তার দ্বারা হয়েই যায়। যে মিথ্যা বলে না তো বাকি কথাটি তো সবই সত্য, বুঝেন নাই মামুন? তো সারছেই। যে গান গায় না, যে নাচ দেখে না, তো সে তার সময় করবে কি? সে আল্লাহর জিকির করবে, এমনিতেই চলে আসবে এটা। যার দিল সাফ, যার দিল গুনাহ থেকে পবিত্র থাকে, তো সে নেক আমল করতেই মজা পায়, আল্লাহকে ডাকতেই মজা পায়। আর আল্লাহ তাআলাও সেই বান্দাকে ডাইকা জবাব দিয়ে মজা পায়। হ্যাঁ, বান্দা যখন আল্লাহকে ডাকে, জিকির করে, আল্লাহর কসম আল্লাহ প্রত্যেক ডাকে আল্লাহ তাআলা সাড়া দেয়, জবাব দেয়। যতবার বান্দা বলে আল্লাহ, ততবার আল্লাহ তাআলা বলে বান্দা বলো লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি হাজির, বলো না বান্দা কি চাও। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে আছি তো বান্দা, বলো না। সে আবার বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে বান্দা আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহও ডাকতে থাকে। বলে বান্দা বলো না কি চাচ্ছ বান্দা। একটা সময় আল্লাহ যখন দেখে বান্দা কিছুই চায় না, কেবল আল্লাহকেই ডাকে, আল্লাহ তখন মহব্বত করে ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝে ফেলেছি তুমি আমারে ডাইকা মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো, তোমার যা লাগবে আমি আল্লাহ দিতে থাকি। আমি তো জানি তোমার বিবি যে অসুস্থ, এটা তো আমি জানি। তোমার ছেলের বউ যে গর্ভবতী, এটা তো আমি জানি। তোমার ছেলেটা যে বিদেশে কষ্টে আছে, এটা তো আমি জানি। তুমি আমারে বলবা কি? আমি তো তোমার রাতও জানি, দিনও জানি। আমি তোমার সুখের খবরও জানি, দুঃখের খবরও জানি। আমি তোমার কষ্টটাও জানি, হাসিটাও জানি। আমি তো সব জানি। সুখ তো আমিই দিছি, কষ্ট মুসিবত পেরেশানি তো আমিই দিছি, ঠিক না? তো আমি তো জানি বান্দা, ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো, আমি তোমার মুসিবত দূর করতে থাকি। এজন্য এটা জরুরি বাপ, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা, গুনাহ থেকে বর্জন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জিন্দগিটা যদি সুন্দর করেন, ইবাদত আমলে সাজিয়ে তোলেন, বহুতই লাভবান হবে, নেককার হিসাবে গণ্য হবেন। আর আল্লাহ তাআলার চির নিয়ামতে ভরা জান্নাত বসবাস করবেন। এই এবার শুনেন, 5টা আয়াত মাত্র পড়ছি, এবার এই তর্জমা বললে আমার কথা শেষ। 5টা আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন আমার নেককার বান্দাগণ, আমার সৎকর্মপরায়ণ ঈমান আমলওয়ালা বান্দাগণ লাফি নাঈম, নেয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই বসবাস করে। নেয়ামত, আল্লাহ ডাইরেক্ট বলছে জান্নাত, এটা নাঈম, নেয়ামতেরই যায়। যদি বলি আল্লাহ কয়টা নেয়ামত দিবেন, কয়টা দিবেন, তা আল্লাহ কোরআনে বলছে ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আমার এটা কইতেই ভালো লাগে। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবে আর তার নেয়ামতে ভরা জান্নাত দেখবে, আবার ঘুরে ঘুরে দেখবে, আবার দেখবে, আবার দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখে দেখে সে টের পাবে তারে নেয়ামতে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ দান করেছে। নাঈমান ওয়া মুলকান কাবীরা, এক বিশাল রাজত্ব। কদ্দুর লইয়া 10/10, 40 শতক। কাশীনগর ইউনিয়নে উনি মনে করছেন না, 10টা দুনিয়া বরাবর সবচেয়ে ছোট জান্নাত, নিয়ামতে ভরা, পুরাটা কোটি কোটি নাজ ও নিয়ামতে ভরা। আলাল আরাইকি ইয়ানজুরুন। এবার আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে।
কি করবে বলেন না কেন? দেখতে থাকবে। এখন প্রশ্ন হলো কি দেখবে? 3 জিনিস দেখবে। কয় জিনিস? 1 নাম্বার, তাকে আল্লাহ তাআলা যে বিশাল রাজত্বের নেয়ামতে ভরা জান্নাত দিছেন, জান্নাতের সিংহাসনে বসে সে তার পুরা নেয়ামতে ভরা জান্নাতের এই রাজত্ব এক নজরে একসাথে দেখবে, পুরাটা পুরাটা। আর কেমনে? তাহলে এটা মনে ছোড়ো, 2টা রুম আর একটা বাড়ি, নাহলে একসাথে দেখবো কেমনে? এত বড় 10টা দুনিয়া বরাবর জান্নাত এক নজরে দেখবে কেমনে এত বড়টা? তা আমিও একটা সহজ উত্তর দেই। কেমনে দেখবে জানেন? আমনে নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আমনেরও জান্নাত দেয়। তাহলে দুজনে গিয়া আমি আমনেরে বুঝাই কমু, আমনে আমারে বুঝে কমু। বুঝেন নাই কথাটা? নিয়ত করেন যে আল্লাহ যেন আমারও জান্নাত দেয়, আপনারও জান্নাত দেয়। তাইলে তো আমরা দুজনেই দেখুন, তখনই তো আমরা বুঝবো, তখনই তো আমরা দেখব। বাকি মহান আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর কসম এটাই নিশ্চিত। সেটা কিভাবে? তো সেটা আমি দেখবো আমরা গেলে। এই হলো 1। 2 নাম্বার, জাহান্নামীদের আযাবের দৃশ্য জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে সচক্ষে দেখবে। এই পরিচিত মানুষগুলোকে দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, কোরআন শরীফে আছে। জান্নাতি বান্দা দুনিয়ার বহু জনের কথা মনে পড়বে তার, হায় সে তো এমন ছিল, ও তো আমার এই কইছে, এরকম কথাগুলো। তা আল্লাহ বলবে, অগরে দেখবানি? তো বলবে হ্যাঁ দেখব। তো জান্নাতি বান্দা সিংহাসনে বসে তাকাবে, জাহান্নামীকে দেখবে। তার পরিচিত, আল্লাহর কসম কোরআন শরীফের আয়াত, পরিচিত নাফরমানকে দেখবে। ফারাআহু ফি সাওয়াইল জাহিম, জাহান্নামের মাঝ বরাবর ভীষণ আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, জাহান্নামী তখন লাফ দিয়ে উঠবে আর চিৎকার করে বলবে, বন্ধু তুমি তো আমারেও এমন জাহান্নামে ফেলে দিছিলা। আমি বন্ধু যদি তোমার কথা শুনতাম, সেদিন যদি নাফরমানির আড্ডায় চলে যেতাম, আজকে তো আমিও এমন জাহান্নামেই পড়ে থাকতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি না হতো বন্ধু, তাইলে তো আমিও তোমার সাথে জাহান্নামী হতাম। তাহলে 2 নাম্বার হলো জান্নাতি বান্দা, নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে জাহান্নামীকে দেখবে। 3 নাম্বার, কয়টা বলছি, কয়টা দেখবে? 3 জিনিস দেখবে। 1 নাম্বার কি? নিজের জান্নাত দেখবে। 2 নাম্বার কি? জাহান্নামের আযাবের জাহান্নামীদের দৃশ্য দেখবে। 3 নাম্বার, এটা কইমু, হ্যাঁ এটা অসাধারণ, একটু জিরা নাম আদান। আল্লাহু আকবার। এটা হইল জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে উপরের দিকে তাকাবে আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, মহান আল্লাহ পাকের দিকে একবার যখন তাকাবে জান্নাতি, 70,000 বছর এক নজরেই তাকিয়ে থাকবে। 70,000 বছর। হ্যাঁ, মানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বহু বয়ানে বলছে, আমরাও পড়ছি হুজুরের কাছে, আমি কত শুনছি, জান্নাতে কোনো নেয়ামতের মজা 70,000-এর কমে নাই। বুঝেন নাই? কোন নেয়ামতের স্বাদ মজা 70,000 বছরের কমে নাই। জান্নাতে এতে 66, 68, 69টা নাই। জান্নাতের শুরুই 70,000 দিয়া। সুবহানাল্লাহ, সুবহান। যেমন ডান কাদের ফেরেশতা, এই যে এই ফেরেশতা যিনি নেকি লেখে, ওনার কাছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নাই। না, এই গড়ে নাই ওনার, এককের গড়েটা নাই ওনার কাছে। উনি শুরুই করে 10 দিয়া।
উনি শুরু করে কত দিয়ে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেক নেক আমলের শুরুই কত দিয়ে? 10। এই জন্য 7, 8, 9 লেখে না সিস্টেমে নেই। তো জান্নাতেও 70,000-এর কমে কিছু নেই। তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ নবীকে বলতেছেন, বন্ধু বিশ্বাস করেন, আপনি আমার জান্নাতি নেককার বান্দার চেহারায় কোটি কোটি বছরে জান্নাতে দেখবেন সর্বদাই চেহারাটা প্রফুল্ল, সজীব, উৎফুল্ল, আনন্দিত, চির শান্তি আর সুখের চেহারা ভাসতেছে। কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, মলিনতা নাই। চির সজীব, চির প্রফুল্লতা জান্নাতি বান্দার চেহারাতেই থাকে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এরপরে আল্লাহ বলেন, পানির কোনো বোতল আছে নাকি? না না, আমি একটা জিনিস দেখাই দাও, মানে একটা জিনিস বুঝাবার জন্য। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে শরাব পান করানো হবে। রাহিক এক ধরনের শরাবের নাম। জান্নাতি শরাব পান করানো হবে। তবে মনে করেন এই বোতলের পানি, এইটা এতুডি পানি আমি খাবো না, এই হিসাবে আমরা 3 জনে মিল্লা খাইলাম, আমি একটু, আপনি একটু, এমনি 3 জনে আমরা। তো এটা হলো দুনিয়াতে এরকম বন্টন করে 3 জনে মিল্লা খাইলাম ধরেন। তো আল্লাহ তাআলা বলেন, আমার জান্নাতি বান্দাকে যে শরাব দেওয়া হবে, প্রতি গ্লাস, প্রতি বোতল এই 3 জনে মিল্লা খাইব, 2 জনে না বেড়া। মাখতুম, প্রত্যেক বোতল, প্রত্যেক গ্লাস আলাদা আলাদা ইনটেক করা, মোহর মারা, সিল মারা, নতুন নতুন পানিও আমার বান্দা পান করবে। 1 বোতল 3 জন, 1 গ্লাস 2 জন, না না, আলাদা আলাদা। মাখতুম, সিল মারা, প্রত্যেক বোতলের মধ্যে মোহর মারা, প্রত্যেক বোতল ইনটেক, প্রতি গ্লাস ইনটেক। খিতামুহু মিস্ক। আর প্রতিটা বোতল নাড়া দিবে, প্রতিটা মুখা অর্থাৎ প্রতি গ্লাসের মোহর সিল সরাবে, পুরা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। খিতামুহু মিস্ক। এই প্রতিটা মোহর হবে মিস্কের সুঘ্রাণওয়ালা। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি এই জান্নাতের এই বর্ণনা শুনে মজা পেয়ে থাকো, মনের মধ্যে যদি আগ্রহ জাগে, তো আমি এটাই বলতেছি, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই যে এই কথাটা একটু আগে বলছিলাম যে আমি বলবো, এই কথাইটা আল্লাহ বলেন, অতএব হে বান্দা আমার, এই জান্নাতের জন্যই তোমরা প্রতিযোগিতা করো। এই যেটা শুনলা, যদি কারাকারি করতে হয়, যদি প্রতিযোগিতা করতে হয়, তো জান্নাতের জন্য করো। ওয়াফি যালিকা, এই জান্নাতের মধ্যেই এটা নিয়ে প্রতিযোগিতা করো পরস্পর, এটা নিয়ে পরিষ্কার। দুনিয়া নিয়ে করো না, দুনিয়া নিয়ে কারাকারি করো না। দুনিয়া ওই যে বললাম, জিতলেও মরে যাইবা, হারলেও মরে যাইবা। 100 কোটি টাকার মালিক সেও মরে যাবে, আর 1 টাকার মালিক সেও মরে যাবে। এই জন্য বাপ রাত গভীরে আপনাদের কাছে আজকের এই মাহফিলে আমরা এই কথাটুকুই বুঝাইলাম, আল্লাহ তাআলার জান্নাতের জন্য অপেক্ষা করে। টিটকারি, মস্কারি দুনিয়ায় কোনো ইমানদারকে নিয়ে করলেন, আপনি নিজেরে চালাক মনে করলেন। হুজুররা বোঝে কি, হেতে বুঝে কি? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলে, আজকে নাফরমান ইমানদারদেরকে নিয়ে হাসে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন আখিরাতে ইমানদার নাফরমানকে নিয়ে হাসে। হ্যাঁ, নাফরমানকে নিয়ে হাসে। অতএব দয়া করে প্রত্যেকে হারাম ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, আখিরাতের জন্য এগিয়ে আসেন। এই আপনাদের কাছে যেটুকু সুযোগ, বারবার 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 আমরা ওলামায়ে কেরাম ঘুরে ঘুরে এই কথাগুলোই আপনাদের কাছে বলে, আল্লাহর কথা ফেরি করে। আমার শেষ কথা হইল, যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, মনে করেন আর যদি কোনোদিন বলতে না পারি, তো আজকে শেষ 2টা কথা বলি। 1 নম্বর, আল্লাহ কোরআনে বলছে,
ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এই শেষ কথাটা মনে রাখেন। এক, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা 30 পারা কোরআন আমি নাজিল করলাম, 23 বছরে আমার রসুলের উপরে কোরআন নাজিল করলাম, এক একটা কথা এই সর্বশ্রেষ্ঠ কোরআনে কালামে আমি বারবার করে বললাম। তোমার কাছে এবার আমি জানতে চাই বান্দা, আমার মতো মহান আল্লাহ আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে, আর কেমনে বললে তুমি বিশ্বাস করতে, তুমি মেনে নিতা? এই আপনারাই শুনেন, আমার বেশি মানুষের দরকার নেই। 80 বারের চাইতে কোরআনে নামাজের কথা আল্লাহ বলছে 89 বার, 89, 8 নয়, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে ডাক দিছে। তো মনে করেন আল্লাহ যেন জানতে চাচ্ছে, আমার বান্দা আমি আর কতবার বললে তুমি নামাজ পড়তা? আমার মতো মহান আল্লাহ, আমি তোমারে বানাইছি বান্দা, তোমারে খাওয়াই পড়াই, এত বড় কায়নাত আমি তোমারে দিছি, আমি তোমার কাছে এখন জানতে চাচ্ছি বান্দা, আর কেমনে বললে, আর কতবার বললে তুমি হারাম ছাড়তা? বলেন না বাপ, আপনারাই বলো। কষ্ট করছেন আপনারা, সবর করে বসছেন, এবার ইনসাফের সাথে জবাব দেন। আল্লাহ যদি মনে করেন এরকম মুখামুখি জিজ্ঞাসা করল, তো আপনি কি বলবেন? কোনো মা যদি জিজ্ঞেস করে, ফুত আমি তোরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছি, 9 মাস বাবা তোরে আমি পেটে ধারণ করছি, সেই মাকে তুই কেমনে ভুলে গেলি? আচ্ছা, এই কথা বলে যদি কোনো মা কাঁইদা দেয়, ওই সন্তান যত বড় পাষাণ হয় সে মাথা নোয়ায় ফেলবে না? তো মহান আল্লাহ পাক বলতেছে, বান্দা 23 বছর আমি কোরআন নাজিল করছি, আমার বন্ধুর রক্ত আমি সয়েছি, কত কষ্ট সয়েছি, বিনিময়ে আমি তোমাদের জন্য এত পবিত্র কোরআন দিলাম। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। এরপরে আমি আর কি বললে, কেমনে বললে তুমি মেনে নিতা? অতএব আপনি চিন্তা করে উত্তর ঠিক করেন। আর কতবার বললে ফজরের নামাজ পড়তেন? এই আমরা যে কয়েকজন বলেন যারা ফজরের নামাজ পড়েন না, কেন পড়েন না? ছেলেরা বাবা বলো, ভাই কেন ফজরের নামাজ পড়ো না? ভাই তোমার উপরে কি আল্লাহ নামাজ ফরজ করে নাই? সামান্য ঘুমের কাছে হেরে গেলেন, সামান্য ঘুমের কাছে হেরে গেলেন। সকালবেলা যে মালিক ঘুম থেকে জাগায়, তিনি যদি আর কোনোদিন ঘুম না ভাঙায়? কোরআন শরীফেতে স্পষ্ট আছে, প্রত্যেক মানুষ যখন ঘুম যায়, আল্লাহর কসম, আল্লাহ বলছে রূহ আমি আলাদা করে ফেলি, এরপরে আমি ইচ্ছা করলে ফেরত দেই, ইচ্ছা করলে আমি আটকায় রাখি। কত বড় ইহসান! আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহিল আজাল। এই আল্লাহ বলে, যার জন্য আমি মৃত্যুর ফয়সালা রাখছি, ঘুমের মধ্যেই তার রূহ আমি আটকায় রাখি, আর দেই না। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর অসংখ্যকে একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার রূহ ফেরত দেয়। তো এই ঘুম যদি আর না ভাঙে, প্রত্যেক মানুষ আমরা যদি কল্পনা করি, রাত্রে যখন আমরা ঘুমাইতে যাই, সবাই, আমিও আপনিও, প্রথম মিনিটেই ঘুম আসে না। চোখ বন্ধ করলেই মানুষের কি আসে না? 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট, এক একজনের এক একটু সময় পরে ঘুম আসে, কিন্তু ঠিক কোন মুহূর্তে ঘুমটা আসছে সে কেউ জানে না।